প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদীর টুইট বার্তায় অর্থাৎ এক্স হ্যান্ডেলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে টুইট করেছেন সেটা নিয়ে সারা বাংলাদেশে একটি হইচই পড়ে গিয়েছে। এটা স্বাভাবিক। কারণটা কি? কারণ হচ্ছে তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ বিজয় দিবস 1971 সালে হয়েছে, সেই ঐতিহাসিক বিজয়টি ভারতের ঐতিহাসিক বিজয় এই বর্ণনা করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। এখন এই যে স্ট্যাটাস দিলেন আজ 53 বছর পরে, এক প্রকারে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করলেন, বীরাঙ্গনাদেরকে অস্বীকার করলেন, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষাকে নরেন্দ্র মোদী অবজ্ঞা অবহেলা করলেন। আসলে কি তাই? 1971 সালে বাংলাদেশের 7.5 কোটি জনগণ, কোটি কয়েক রাজাকার বাদে সকলেই কিন্তু এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বা সমর্থনকারী। এরকম একটি জাতিকে বেশি দিন কিন্তু দাবিয়ে রাখতে পারে না, যত সুসজ্জিত সেনাবাহিনী হোক না কেন। হ্যাঁ, সে সময় ভারত বাংলাদেশকে অর্থনৈতিক, সামরিক এবং কূটনীতিক যে সমর্থন দান করেছিল, এটা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু তারা ছিল মিত্র বাহিনী। নরেন্দ্র মোদী কিভাবে বললেন যে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা তিনি একটু উচ্চারণ করেননি। অর্থাৎ নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা বার্তা কিন্তু ভালোভাবে নেয়নি বাংলাদেশ। এমনকি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, আইন সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন নতুন বাংলাদেশের রূপকার, নতুন বাংলাদেশের নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সত্যি নায়কোচিত জাতির নেতা হিসাবে হাসনাত আবদুল্লাহ নরেন্দ্র মোদীর স্ট্যাটাসকে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। এটা তার কূটনীতিক ভাষা বোঝার সক্ষমতা। এত অল্প বয়সে হাসনাত আবদুল্লাহর যা হয়েছে, এদেশের ঝানু ঝানু রাজনীতিবিদদের সে ধরনের কূটনীতিক ভাষা বোঝার সক্ষমতা বোধহয় হয়নি, যার কারণে কোনো রাজনীতি এবং কোনো রাজনৈতিক দল এর প্রতিক্রিয়া কিন্তু জানায়নি। কেন জানাননি সেটা একান্তই তাদের বিষয়। যাই হোক, ধন্যবাদ হাসনাত আবদুল্লাহকে একজন খাঁটি বাংলাদেশি হিসেবে এবং একজন খাঁটি বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে। অর্থাৎ হাজার বছরের যুগে যুগে এরকম হাসনাত আবদুল্লাহ একজনই আসে। তার এই যে আরেক ইশাখা হয়ে দাঁড়িয়েছেন হাসনাত আবদুল্লাহ। দিল্লিকে চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা দেখিয়েছিলেন এদেশে 12 ভূঁইয়াদের অন্যতম ইশাখা। সেই ইশাখা বারবার ফিরে আসবে বাংলার মাটিতে। সেরকমই এক ইশাখা এসে পৌঁছেছেন এই হাসনাত আবদুল্লাহর মাঝে। এখন এই মিস্টার মোদি, ভারতের প্রধানমন্ত্রী, তিনি তার সামাজিক মাধ্যমে কি লিখেছেন? তিনি বলেছেন যে আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগ আমরা সম্মান জানাই, যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রেখেছিল। আমি এটা ইংরেজিতে লিখেছিলেন তিনি, আমি তার বাংলায় যা দাঁড়ায় তা বলছি। তাদের যে দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্মত্যাগ জাতিকে করেছে সুরক্ষিত, বয়ে এনেছে গৌরব।
তাদের অসামান্য বীরত্ব অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের এই দিন, একথা বলেছেন নরেন্দ্র মোদী। তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে। নরেন্দ্র মোদীর এই যে বক্তব্য, কোথাও একটি শব্দ বাংলাদেশের নেই। এই যে বিজয় দিবসে তারা ছিল মিত্র বাহিনী, তারা কিন্তু প্রধান বাহিনী নয়, অর্থাৎ সহযোগী বাহিনী। আর সেই যে মুক্তিযোদ্ধা, এরা ছিল মূল বাহিনী। তাদের কথা একটি বার উচ্চারণ করলেন না। তাতে কি বোঝা গেল? তিনি কি অখণ্ড ভারতের কথা মাথায় রেখে টুইট করলেন? তিনি কি বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গনাদেরকে অবহেলা করলেন? এই নরেন্দ্র মোদীই কিন্তু যখন বাংলাদেশ 2021 সালে বিজয় দিবসের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছিল, সেই সুবর্ণ জয়ন্তীতে কিন্তু মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের কথা লিখেছিলেন। কেন আবার তিনি সেই কথা উল্লেখ করে নতুন করে টুইট লিখলেন এবছর? কারণ তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন বাংলাদেশে, সেই সূত্রে তিনি নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন বাংলাদেশের কথা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা, বীরাঙ্গনাদেরকে স্মরণ করেছিলেন 2021 সালের টুইটে। এখন এই নরেন্দ্র মোদীর এই যে এক্স হ্যান্ডেলে বিজয় দিবসটি যে পোস্ট করলেন, সেই পোস্টের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে যারা দেশপ্রেমিক জনগণ রয়েছেন, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা হচ্ছে, এটা হচ্ছে ফেব্রিকেটেড হিস্ট্রি বা বানোয়াট ইতিহাস। আরও যা বলেছেন, অনেকেই বলেছেন ইট ইজ আওয়ার ভিক্টরি, উই আর বাংলাদেশি। এবং মিস্টার হাসনাত আবদুল্লার কথা তো বলেছি, তিনি তার ভেরিফাইড পেজে বলেছেন, হাসনাত আবদুল্লাহ ভেরিফাইড পেজে চলে যান, দেখুন সেখানে কি বলেছেন। তিনি বলেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। মোদির যে ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন, তাহলে তারা বাংলাদেশের অস্তিত্বকে উপেক্ষিত করছে। হাসনাত আবদুল্লাহর বক্তব্য হচ্ছে এটা। তিনি বলছেন যে, হাসনাত আবদুল্লাহ যা বলছেন যে নরেন্দ্র মোদী যদি এই কথা বলে থাকেন, তাহলে এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে যদি দাবি করে থাকে এবং একে যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে তিনি দেখছেন এবং ভারতের এই হুমকির বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবেন, এই লড়াই চালিয়েই যেতে হবে, এটা কিন্তু উল্লেখ করেছে হাসনাত আবদুল্লাহ। আর অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বার্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমি তীব্র প্রতিবাদ করছি, 16 ডিসেম্বর 1971 সাল ছিল বাংলাদেশের বিজয়ের দিন, ভারত ছিল এই বিজয়ের মৃত্যু, এর বেশি কিছু নয়। আসিফ নজরুলের এই হচ্ছে তার প্রতিবাদ। বাংলাদেশ এবং ভারতের এই যে 1971 সালের 16 ডিসেম্বরের বিজয়, সেই বিজয়ে স্বাধীনতার দলিলে কি লেখা রয়েছে? সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে 16 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। তাহলে এখানে ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডারের কথা বলা হয়েছে এবং সেই রেসকোর্স ময়দানে সেখানকার ছবি এখনও রয়েছে। সেখানে বাংলাদেশের উপ সেনাপ্রধান একে খন্দকার উপস্থিত ছিলেন। এই যে তাদের এই ভাব, এই মনোভাব, এই চিন্তা চেতনা তাদের সরকারের বাইরের রাজনীতিবিদদের, এখান থেকে যদি তারা বের হয়ে না আসতে পারে, তাহলে কিন্তু তাদের 7 সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য দেওয়া, বাংলাদেশের ছেলেদের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চালা, এটা কিন্তু ভুল নয় এবং এই উত্তেজনা কিন্তু ভুল নয়। এদিকে মাহফুজ আলম, তিনি কিন্তু তার একটি স্ট্যাটাস দিয়েছিলেন, ভারতের 7 সিস্টার্স সহ মুর্শিদাবাদ, কলকাতা, শিলিগুড়ি সহ, অর্থাৎ হিমালয়ের
পাদদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলার এই জনপদ বাংলাদেশের, এবং সেই জনপদ সৃষ্টি করার লক্ষ্যেই তারা কাজ করছে। যদিও তিনি এটা 2 ঘন্টা পরেই তুলে নিয়েছেন, কিন্তু মাহফুজ আলমের মতো সক্রেটিস ব্যক্তি যদি এরকম কথাই বলতে পারেন, তাহলে চিন্তা চেতনায় অবশ্যই রয়েছে। যাই হোক, বাংলাদেশকে ছোট করে দেখবেন না নরেন্দ্র মোদী সাহেব। বাংলাদেশেও কিন্তু হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, আসিফ নজরুলের মতো দেশপ্রেমিক রাষ্ট্রনায়করা রয়েছেন, যারা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবেন না। তাদের সাথে রয়েছে 20 কোটি জনগণ। শুধুমাত্র এই উপমহাদেশে নৈরাজ্য সৃষ্টি করে অখণ্ড ভারত সৃষ্টি করা যদি লক্ষ্য হয়ে থাকে নরেন্দ্র মোদীর, তাহলে নরেন্দ্র মোদী ভুল পথে হাঁটছেন, এবং সেই ভুল পথে হাঁটতে গিয়ে ভারতকে খণ্ড বিখণ্ড না করে ফেলেন। কারণ ভারতের সেই অখণ্ডতা তৈরি করতে গিয়ে ভারত খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে তছনছ হয়ে যেতে পারে। তছনছ হয়ে যেতে পারে তার 7 সিস্টার, তছনছ হয়ে যেতে পারে বাংলা, বিহার, উড়িষ্যা, যা ছিল একসময় বাংলার নবাব সিরাজউদ্দৌলার রাজ্য। সেই রাজ্য যদি আবার এক হয়ে আমাদের সাথে মিশে যায়, ভারত যাবে খান খান হয়ে। দেখ প্রিয় দর্শক, ভারতের এই আস্পর্ধা, ভারতের এই সাহস বাংলাদেশের অস্তিত্বের হুমকি স্বরূপ। বিদায় নিচ্ছে এই মুহূর্তে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।